সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা এখন তার সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটা একেবারে শুরুতে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। ওই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের অনেক বেশি উপকারী আসবে। কেননা অন্য সময় কোনো একটা অঙ্কের সমস্যা হয়েছে, এটা নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে খোঁজাখুঁজি করে ভিডিও বের করার সময়টা নষ্ট হবে। এখন আপনি অঙ্ক করবেন আমাদের ইজি ম্যাথ বইয়ে, যেই অঙ্কতে আপনার একটু কনফিউশন তৈরি হবে বা বুঝতেছেন না, পাশেই দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলে ওই অঙ্কের সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আর আমাদের ইজি ম্যাথ বইয়ে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা হয়েছে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে m+n = √11, m-n = √5, x = 3 + √5। কয়েকটা মান দেওয়া এখানে, m+n এর মান দেওয়া, m-n এর মান দেওয়া, x এর মান দেওয়া, এটাই হচ্ছে উদ্দীপক। এরপর আমাদেরকে 3টা প্রশ্ন ক, খ, গ, আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান করব ধারাবাহিকভাবে। এখন সবার শুরুতে ক নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, p² - 2pq + 4q - 4। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলেন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিব। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে একাধিক রাশি গুণাকারে থাকবে। প্রথমে যেই রাশিটি দেওয়া তাকে আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। প্রদত্ত রাশি p² - 2pq + 4q - 4। আমরা যদি -4টাকে একটু আগে আনি, p² - 4 - 2pq + 4q, যেভাবে আছে সেভাবে। আমরা 4কে লিখতে পারি 2², লেখা যায় 4কে লিখতে পারি 2²। আর এতটুকু অংশ থেকে এই যে -2pq + 4q, এতটুকু থেকে আমরা 2q কমন নিতে পারি। কেন? কারণ 2 এখানেও আছে, 4-এর ভিতরেও 2 আছে, 2 × 2 = 4 হয়, তাহলে এটার মধ্যেও 2 আছে। আচ্ছা, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে 2q দুই জায়গাতেই আছে, আমরা 2q কমন নিতে পারি। শুরুতে যেহেতু মাইনাস আছে তো মাইনাস, তাহলে আমরা -2q কমন নিলাম। মাইনাসে মাইনাসে প্লাস, 2q দ্বারা এটাকে ভাগ করলে শুধু p থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2q দ্বারা এটাকে ভাগ করলে শুধু 2 থাকবে। আচ্ছা, p² - 2² অর্থাৎ a² - b² এর সূত্র যেটা a + b × a - b, তাহলে আমরা এখন লিখব p + 2 × p - 2। আর এখানে যা আছে তাই। এখন পুরো লাইনটার মধ্যে তাকান তো, সম্পূর্ণ লাইনে একটু তাকান কষ্ট করে। দেখেন এখানে p - 2 এখানেও আছে, p - 2 এখানেও আছে, তাহলে p - 2 দুই জায়গাতেই আছে। আমরা p - 2 কমন নিলাম, সম্পূর্ণ লাইনটা থেকে p - 2 কমন নিলাম। নিয়ম হচ্ছে যেটা আমরা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। তাহলে p - 2 কমন নিছি, তাহলে p - 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে p - 2 কাটা থাকবে p + 2, লিখলাম। p - 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, p - 2 কাটা থাকবে -2q, বসাইলাম। তাহলে এখন দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, মাঝখানে গুণ চিহ্ন, এটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে গুণাকারে রয়েছে। তাহলে যখন একাধিক রাশি গুণাকারে থাকে, যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তখন এই শেষোক্ত প্রতিটি রাশিকেই প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। এটিও উৎপাদক, এটিও উৎপাদক। তাহলে প্রথম যেই রাশিটা তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এটাকে জাস্ট একটু সাজায় লেখা হয়েছে p - 2q + 2। তাহলে আমরা সম্পূর্ণ কি বলতে পারি? p² - 2pq + 4q - 4, তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় ফলাফল হবে p - 2 × p - 2q + 2। এটি হচ্ছে অ্যান্সার। আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? এখানে বলছে m⁴ n² প্লাস m² n⁴। এইটার মান নির্ণয় করো। চলেন এই অংশটার মান নির্ণয় করব। আপনারা এখানের মধ্যে m এটা বারে বারে দেখা যাচ্ছে, আমাদের উদ্দীপকেও কিন্তু mn রয়েছে, m+n, m-n রয়েছে। আমরা এখন এটার মান নির্ণয় করব। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই।
আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে m প্লাস n ইকুয়াল টু √11, m মাইনাস n ইকুয়াল টু √5। এখন সবার প্রথমেই আমরা mn এর মান নির্ণয় করবো। বলবেন mnটা আসলে কি? mnটা হচ্ছে, একটু মনে করে দেখেন, এবির সূত্র আপনারা কম বেশি সবাই মুখস্থ করছেন। এবির সূত্রটা কী ছিল? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওই যে এবির সূত্র। এখন সেই এবির জায়গায় আমরা mn লিখলাম, a এর জায়গায় m, b এর জায়গায় n, mn। আমরা এখন mn এর সূত্র বের করব। সেটা হচ্ছে mn ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু এরকম সূত্র আমরা লিখছি। এটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুট করে আপনি mn এর মান আগে কেন বের করতে গেলেন? এই জন্য অঙ্কটার একটু সামনের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে চাই। আমাদেরকে যেটার মান বের করতে হবে, মূল যেই প্রশ্নটা, m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস m স্কোয়ার n টু দি পাওয়ার 4, এটার মান নির্ণয় করো। তাহলে এটার মান যদি নির্ণয় করতে হয়, আমরা m স্কোয়ার n স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এটা যদি কমন নেই, পরের লাইনে গিয়ে লিখতে পারি m স্কোয়ার n স্কোয়ার, না, আমরা লিখতে পারি mn হোল স্কোয়ার, mn হোল স্কোয়ার লিখতে পারি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, লিখতে পারি। তাহলে দেখেন, আমরা একটু পরেই যখন এই অঙ্কটার সামনের দিকে আগাবো, তখন আমাদের সামনে mn এর মান লাগবে। আমি না হয় m প্লাস n এর মান জানি, কিন্তু mn এর মান কি আমি জানি? এই মান তো আমার লাগবে। তাহলে আমাকে যে অঙ্কটা দিল, প্রশ্নটা দিল, তার সমাধানের প্রক্রিয়াটা প্রথমেই আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি যদি এই অঙ্কটার সামনের দিকে আগাই, আমার কোন কোন মান লাগতে পারে। তাহলে আমি জানলাম যে আমার mn এর মান লাগবে, এই জন্য সেই mn এর মান আগে আমরা বের করতেছি। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা লিখলাম এখানের মধ্যে, আমরা জানি mn ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। m প্লাস n এর মান হচ্ছে √11, m মাইনাস n এর মান হচ্ছে √5। মানগুলো বসিয়ে দিলাম। এখন এটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার রুটে কাটা 11, 2কে স্কোয়ার করলে 4, স্কোয়ার রুটে কাটা 5, 2 স্কোয়ার করলে 4। এটাকে লসাগু করি, 4 আর 4 এর লসাগু 4, তাহলে 11 মাইনাস 5, তাহলে 6/4। 6/4কে কাটাকাটি করা যায় 3/2। আমরা পেয়ে গেলাম mn এর মান হচ্ছে 3/2। mn এর মান কত? 3/2। এবার আমরা আমাদেরকে যেটা সমাধান করতে বলা হয়েছে, মান নির্ণয় করো m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস m স্কোয়ার n টু দি পাওয়ার 4। দুই জায়গা থেকে আমরা কমন নিতে পারি m স্কোয়ার n স্কোয়ার, কারণ m টু দি পাওয়ার 4 m স্কোয়ার, তাহলে এই দুই জায়গার মধ্যে m স্কোয়ার আছে। m স্কোয়ার এখানে দেখা যাচ্ছে, আর m টু দি পাওয়ার 4 এর ভিতরে m স্কোয়ার আছে, কারণ m স্কোয়ার না হয়ে তো আর m টু দি পাওয়ার 4 হইতে পারে না। তাহলে m স্কোয়ার আছে, তাহলে আমরা m স্কোয়ার নিলাম, n স্কোয়ার, আর এই n টু দি পাওয়ার 4 এর ভিতর থেকে n স্কোয়ার। তাহলে আমরা এতটুকু অংশ কমন নিলাম, যা কমন নিছি তা দিয়ে ভাগ করতে হয়, এটাই তো নিয়ম, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই কমন অংশটা দিয়ে এটাকে ভাগ করেন, m স্কোয়ার দিয়ে m টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে m স্কোয়ার থাকে, n স্কোয়ার কাটা, m স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করেন, m স্কোয়ার কাটা, n স্কোয়ার দিয়ে ভাগ করলে n স্কোয়ার। ওকে, ফাইন। m স্কোয়ার n স্কোয়ারকে লিখতে পারি mn হোল স্কোয়ার, কারণ স্কোয়ারটা m এর উপরও n এর উপরও, আর m স্কোয়ার প্লাস n স্কোয়ার অর্থাৎ সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab যে সূত্র, আমরা সেটা এখানে মধ্যে বসাইলাম। এটা যদিও আমাদের ওখানে লেখা আছে, যে এদিকে ওই লাইনটা লিখতে হবে না, কারণ ওই লাইন এখানে লেখা আছে। আমি এটা জাস্ট ওখানে আপনাদেরকে আগে দেখাই দিছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা লিখলাম mn এর মান 3/2, m প্লাস n এর মান √11, mn এর মান 3/2। 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4, এখানে 11, এখানে 2 কাটা থাকবে 3। পরবর্তী লাইনে যাই, 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8, 4 8-এর মধ্যে 2 বার যায়, এই যে সবাই একটু খেয়াল করি, কিন্তু 4 8-এর মধ্যে 2 বার যায়, 9 দুগুণে 18 হবে। তাহলে 9 দুগুণে 18। তাহলে আমাদেরকে তারা যেই প্রশ্নটা দিয়েছিল m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস
এম স্কোয়ার এন টু দি পাওয়ার 4, এটার মান নির্ণয় করো। এটার মান আমরা নির্ণয় করলাম 18। শেষ। এবার আমরা গ নাম্বার প্রশ্নের মধ্যে চলে যাই। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে, কি বলছে? দেখাও যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু 64 রুট ওভার 5। দেখাইতে বলছে। তো যখনই বলে দেখাও, প্রমাণ করো, তখনই বাম পক্ষ ডান পক্ষের একটা বিষয় আছে। তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এই দুইটা পক্ষ যে সমান, এটাই আমাকে অঙ্ক করে দেখাইতে হবে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু 64 রুট ওভার 5। তো আমরা এখন এইটা দেখাবো অঙ্কটা করে সম্পূর্ণটা বিস্তারিতভাবে। চলেন আমরা অঙ্কটা করি। গ নাম্বারে উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল, উদ্দীপকে একেবারে শেষের দিকে দেখাই। এই যে উদ্দীপকে এক্স ইকুয়াল টু 3 প্লাস রুট 5, এখানে এক্স আছে। তাহলে এক্সের মানটা আমরা নিয়ে নিলাম। দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3 প্লাস রুট 5। এক্সের মান তো বের করলাম, এখন 1/x এর মান বের করা দরকার। 1/x, তাহলে 1/3 প্লাস রুট 5, এটা তো শুধু এক্স। তাহলে এখন বের করতেছি 1/x, তাহলে 1/3 প্লাস রুট 5। এখন 1/x এর মানটা এরকমভাবে আমরা রাখতে চাই না, তাহলে কী করা যেতে পারে? হরের মধ্যে যা আছে, সবাই একটু সিস্টেমটা একটু ফলো করেন। হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করব। অর্থাৎ লব এবং হর যা আছে আমরা তাদেরকে বসাবো, লব এবং হর আমরা বসাবো। বসানোর পর একটা কাজ করব, এখানে যে হর আছে তার অনুবন্ধী দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এক পাশে, দুই পাশে না, এক পাশেই লব আর হরকে গুণ করব। অনুবন্ধী জিনিসটা কি? অনুবন্ধী হলো এই যে 3 প্লাস রুট 5 যা আছে তাই থাকবে, শুধু প্লাস চিহ্নটা এখন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটাই হচ্ছে অনুবন্ধী। তাহলে এখানের মধ্যে আছে প্লাস 3 প্লাস রুট 5, আমরা লিখব 3 মাইনাস রুট 5। আমরা 3 মাইনাস রুট 5 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে লব আর হর যা আছে তারা তাই থাকবে, লব এবং হর 3 প্লাস রুট 5, লব এবং হর যা আছে তাই থাকবে। এখন এই হরের অনুবন্ধী 3 মাইনাস রুট 5 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ, ঠিক আছে? আচ্ছা, 1 দ্বারা এটাকে গুণ করলে 3 মাইনাস রুট 5, আর এখানে a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় 3 স্কোয়ার মাইনাস রুট 5 হোল স্কোয়ার। পরবর্তী লাইনে যাই, 9কে স্কোয়ার করলে, 3কে স্কোয়ার করলে হয় 9, রুট 5কে স্কোয়ার করলে হয় 5, 9 থেকে 5 যদি মাইনাস করে দিলে হয় 4। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব, উভয় পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। মনের মধ্যে প্রশ্ন চলে আসতে পারে, 4 দ্বারা কেন গুণ করতেছেন আপনি? উভয় পক্ষকে যখন আমরা 4 দ্বারা গুণ করব তখন এখানে হয়ে যাবে 4/x, আর এখানে হয়ে যাবে 4 ইন্টু 3 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 4। উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করা হয়েছে, 4 আর 4 কাটা যাবে। তাহলে আমরা বলতে পারি 4/x ইকুয়াল টু 3 মাইনাস রুট 5। তাহলে 4/x এটার মান কত? 3 মাইনাস রুট 5। এখন এটার কনফিউশনটার উত্তরটা দিই যে 4/x এর মান আপনি কেন বের করতে যাচ্ছেন। আসেন একটু দেখেন, আমাদেরকে প্রশ্নতে বাম পক্ষে দেওয়া ছিল x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব। আমি উপরের অংশটা দেখাবো, আগে এই জায়গার কনফিউশনটা একটু দূর করি। x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা, এই এক্স কিউবটা তাহলে x টু দি পাওয়ার 6-এর নিচেও আছে, এক্স কিউবটা 64-এর নিচেও আছে। তাহলে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব। x টু দি পাওয়ার 6-কে এক্স কিউব দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার 3 থাকে। 64 ডিভাইডেড বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি 4/x। এই যে সবাই খেয়াল করেন, 4/x হোল কিউব। 4কে কিউব করলে 64 হয়, এক্সকে কিউব করলে এক্স কিউব হয়। তাহলে এখানে যখন আমরা ভাগ করলাম এক্স কিউব মাইনাস এখানে যখন ভাগ করলাম 4/x হোল কিউব লেখা যায়। এখন আমরা যদি মনে মনে এক্সকে যদি এ বলি আর 4/xকে যদি বি বলি,
তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে। এই যে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, তাহলে তার সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তখন এক্স মাইনাস 4/x এর মান আমার লাগবে, এক্স মাইনাস 4/x এর মান আমার লাগবে। তাহলে 4/x কোথা থেকে আসছে, কেন আসছে এবং কার মান আমার লাগবে আপনারা বুঝতে পারছেন আশা করি। চলেন আমরা পিছনের দিকে ব্যাক করি, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে 4/x এর মান 3 মাইনাস √5। তাইলে x এর মান আমরা জানি 3 প্লাস √5 আর 4 তাই না, এটা না x এর মান কত, x এর মান হচ্ছে 3 প্লাস √5 আর এখন 4/x এর মান হচ্ছে 3 মাইনাস √5। আমরা x মাইনাস 4/x এটার মান বের করব। তাহলে x এর মান লিখলাম মাইনাস 4/x এর মান লিখব, কিন্তু ঘটনা ঘটবে, মাইনাস দিলাম 4/x এর মান বসাবো, 4/x এর মান কত 3 মাইনাস √5 বসাইতে যাব, কিন্তু সামনে যে একটা মাইনাস আছে এই মাইনাসের কারণে এটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 3 এর সামনের প্লাসটা হয়ে গেছে মাইনাস, √5 এর সামনে মাইনাসটা হয়ে গেছে প্লাস। আমি একটু কথাটা একটু ক্লিয়ার করে বলি, এই যে মাইনাসের পরে আমি এই অংশটাকে বসাবো, 3 মাইনাস √5কে বসাবো, এক্স এর মান বসাইছি, এরপরে মাইনাস, তাহলে মাইনাস, এরপরে 4/x এর মানটা বসাইতে যাব, মাইনাস 3 মাইনাস √5। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সেটাই এখানে আমাদের লেখা হয়েছে। ঘটনা কী ঘটছে বুঝতে পারছেন। তাহলে x মাইনাস 4/x এর মান হলো 2√5, মাইনাস 3 প্লাস 3 বাদ 2√5। এখন আমরা একদম ইজিলি আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। বাম পক্ষতে দেওয়া ছিল x⁶ মাইনাস 64 ডিভাইডেড বাই x কিউব। আমরা ইতিমধ্যে এটা বুঝাই ফেলছি আপনাদেরকে, x কিউব এটার নিচেও আছে এটার নিচেও আছে, তো ভেঙে ভেঙে লিখলাম, কাটাকাটি করলে x কিউব আর এখানের মধ্যে 4/x হোল কিউব। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান হলো 2√5 বসাইলাম, উপরে কিউব, x কাটা 3 4 12, এটার মান হচ্ছে 2√5। এই যে কিউবটা আপনারা দেখতেছেন এই কিউবটা 2 এর উপরও আছে, এই কিউবটা √5 এর উপরও আছে। 2কে কিউব করলে হয় 8, √5কে কিউব করলে হয় 5√5। √5কে কিউব করলে 5√5 কীভাবে হয়, √5কে যদি আপনারা কিউব করেন তাহলে কোনো কিছুকে কিউব করা মানে কি সেই জিনিসটাকে 3 বার গুণ করা, 3 বার গুণ আকারে লেখা। √5 আর √5 আমরা লিখতে পারি √5 হোল স্কোয়ার, আর পাশে একটা √5 বসে থাকবে, এটা 2টার এটা একটা, টোটাল 3টা। স্কোয়ারের রুটে কাটাকাটি তাহলে থাকে শুধু 5, পাশে √5। তাহলে √5কে কিউব করলে 5√5, √7কে কিউব করলে 7√7। তাহলে আমরা √5কে কিউব করলাম 5√5 পাইলাম, 12 × 24 √5, 5 × 8 = 40 √5। তাহলে 40টা √5, 24টা √5 যদি যোগ করি তাহলে 64টা √5 হবে। আমরা যদি 40টা √5, 24টা √5 একসাথে করি তাহলে 64টা √5 আমরা পাবো। এটা আমাদের ডান পক্ষে ছিল। আমাদের প্রশ্নে বলছে তোমরা দেখাও যে x⁶ মাইনাস 64 ডিভাইডেড বাই x কিউব এটার মান 64√5 হয়। তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। আমরা দেখলাম হ্যাঁ তারা যা যা বলছে তা হয়ে গেছে, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই অঙ্কটা ছিল সিলেট বোর্ড 2025। সিলেট বোর্ড 2025-এ আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম ইজি ম্যাথ বই থেকে। সবগুলো অঙ্ক খুব সহজে সমাধান করা রয়েছে। আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।